আসসালামু আলাইকুম টু এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি টু স্টাডি। আজকে আমরা সপ্তম শ্রেণী অনুশীলনী 5.1 মান নির্ণয় করব। মান নির্ণয় 31 এবং 34 নম্বর অঙ্কগুলো করব। এই অঙ্কগুলো আপনাদের জন্য অনেক 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 বেশি ইম্পর্ট্যান্ট, কারণ এই অঙ্কগুলো থেকে এমসিকিউ, ক্রিয়েটিভ সব রকমের কোশ্চেনই এই অঙ্কর ভিতর থেকেই এসে থাকে। ম্যাক্সিমাম টাইম এই অঙ্কর ভিতর থেকে এসে থাকে। এর জন্য আপনারা এই দুটো অঙ্ক ভালো মতো বুঝে অঙ্কগুলো করবেন। অঙ্কে ফিরে আসা যাক। 31 নম্বর অঙ্ক, x প্লাস 1/x ইকুয়াল টু 5 হলে প্রমাণ করো যে x স্কোয়ার মাইনাস x স্কোয়ার 1 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 525। সমাধান। আমাদের এটা অংশটা দেওয়া আছে, তার জন্য আমরা লিখব দেওয়া আছে x প্লাস x ইকুয়াল টু 5। আমাদের প্রমাণ করার অঙ্ক, এর জন্য আমরা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড থেকে অঙ্কটা শুরু করছি। লেফট হ্যান্ড সাইড x স্কোয়ার মাইনাস 1 x স্কোয়ার এর হোল স্কোয়ার। এখন আমরা একে যদি a এবং একে b ধরি, তাহলে আমরা বর্গের কোন সূত্রটা ব্যবহার করতে পারব? বর্গের আমরা প্রধান যে সূত্রটা বা মেন সূত্র ব্যবহার করতে পারবো না, আমরা বর্গের অনুসিদ্ধান্ত থেকে সূত্রটা ব্যবহার করতে পারি। কোন সূত্রটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। একে a ধরি এবং b ধরি, তাহলে a মাইনাস b এর হোল স্কোয়ার ইকুয়াল টু a প্লাস b এর হোল স্কোয়ার মাইনাস 4ab। আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারি। তাহলে আমরা লিখব, একে a এবং b ধরি, তাহলে আমরা লিখতে পারি a প্লাস b এর হোল স্কোয়ার মাইনাস 4ab। সুতরাং আমরা কোন সূত্রটা ব্যবহার করেছি সেটা আমরা লিখে দিব। সুতরাং a মাইনাস b এর হোল স্কোয়ার ইকুয়াল টু a প্লাস b এর হোল স্কোয়ার মাইনাস 4ab। এখন এক্স স্কোয়ার আর এখানে এক্স স্কোয়ার কাটাকাটি যায়। কেন কাটাকাটি যায় সেটা আমরা একটু দেখিয়ে দিচ্ছি। আমরা জানি প্রত্যেকটা সংখ্যার নিচেই হচ্ছে 1 থাকে, তাহলে আমরা এখানে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস বাই 1 গুণ আবার এক্স স্কোয়ার 1। তো এটা কাটাকাটি যায়, এটা কাটাকাটি যায়, তাহলে আমরা একে একে কাটাকাটি করতে পারি। তাহলে আমাদের থাকছে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার 1 এর হোল স্কোয়ার মাইনাস 4। এখন আমরা আবার একে একটা সূত্রে ভাঙাতে পারি। কীরকম করে ভাঙাতে পারবে? শুধু এক্সকে যদি আমরা a এবং 1/x-কে যদি আমরা b ধরি, তাহলে a প্লাস b এর হোল স্কোয়ার সূত্রটা আমরা এখানে ব্যবহার করতে পারি। এখানেও হোল স্কোয়ারের আমরা অনুসিদ্ধান্তটা ব্যবহার করব। তাহলে আমরা লিখতে পারি আমরা a স্কোয়ার প্লাস b স্কোয়ার, মানে আমরা শুধু এক্সকে a এবং এতটুকুকে b ধরে আমরা a প্লাস b এর হোল স্কোয়ার সূত্রটা আমরা ব্যবহার করতে পারি। সেটা কিভাবে? a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্রটা হচ্ছে a প্লাস b এর হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে আমরা লিখি
প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2a বি। আর এতটুকু যে অংশ, মানে আমরা এতটুকু অংশ যে বাদ রেখেছিলাম সেতটুকু অংশ এখন আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখে দিব। তাহলে আমরা লিখতে পারি স্কোয়ার মাইনাস 4। এখন আমাদের আবার ভাবে কাটাকাটি যায়। আগে আমরা কোন সূত্রটা ব্যবহার করেছি সেটা আমরা লিখে দিব। সুতরাং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে আমাদের এখানে আবার একই রকমভাবে এক্স কাটাকাটি যায়। তাহলে আমাদের থাকছে এক্স প্লাস 1 স্কোয়ার মাইনাস 2 এর সেকেন্ড ব্র্যাকেট স্কোয়ার মাইনাস 4। এখন আমরা যে অংশটা পেলাম এক্স প্লাস 1/x, এই যে আমাদের প্রশ্নে দেওয়া ছিল এক্স প্লাস 1/x এর মান ছিল 5। তাহলে আমরা এখানে মান বসাতে পারি 5 এর হোল স্কোয়ার মাইনাস 2 সেকেন্ড ব্র্যাকেট স্কোয়ার মাইনাস 4। তাহলে আমরা এখানে লিখতে পারি 5 5 25 মাইনাস 2 এর হোল স্কোয়ার, এখানে ফার্স্ট ব্র্যাকেট হবে কারণ আমাদের সেকেন্ড ব্র্যাকেটটা উঠে গেছে, স্কোয়ার মাইনাস 4। তাহলে 23 এর হোল স্কোয়ার মাইনাস 4। 23 গুণ 23 মানে 23-এর উপরে স্কোয়ার বলতে বোঝানো হচ্ছে 23 গুণ 23, তাহলে হচ্ছে 529। তাহলে হচ্ছে 529 মাইনাস 4, অতএব 525। তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল 525 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এটাই অ্যান্সার প্রুভড। তার মানে আমাদের প্রমাণ হয়ে গেল রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আপনারা এই অঙ্কটা আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। প্রথমে আমাদের এখানে বর্গের সূত্র, প্রধান যে সূত্র দুটো সেই সূত্র না, আমরা অনুসিদ্ধান্ত সূত্র থেকে এই অঙ্কগুলো করেছি। প্রথমে হচ্ছে a মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্রটা দিয়ে করেছি, তারপর a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা দিয়ে আমরা অঙ্কের সমাধান করেছি। 31 নম্বর অঙ্কটা শেষ হয়ে গেল। আমাদের 34 নম্বর অঙ্কটা করে ফেলি আমরা। m প্লাস 2/m ইকুয়াল টু 2 হলে দেখাও যে m4 প্লাস 1/m4 ইকুয়াল টু 2। সমাধান। এই অঙ্কটাও প্রমাণ করার অঙ্ক, এর জন্য আমরা প্রথমে লিখে নেব দেওয়া আছে প্রশ্নে আমাদের দেওয়া আছে m প্লাস m
m প্লাস 2/m ইকুয়াল টু 2। এখন আমাদের যেহেতু আমাদের প্রমাণ করা অঙ্কের জন্য আমরা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড থেকে অঙ্ক করব, তাহলে আমরা লিখি ফার্স্টে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু, আমরা এই অংশটা এখন লিখে ফেলবো m পাওয়ার 4 প্লাস 1/m পাওয়ার 4। আমরা একে লিখতে পারি m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার। কেন আমরা লিখতে পারি, আমরা এটা m পাওয়ার 4 বলতে বোঝায় m স্কোয়ার গুণ m স্কোয়ার, মানে দুইটা এর কারণে m এবং পাওয়ার 4। তাহলে হচ্ছে আমরা এই অংশটাকেই আমরা এটাকে ভেঙে এভাবে করে আমরা লিখতে পারি। এখন আমরা a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা থেকে অঙ্কটা করতে পারি। সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি, আমরা অনুসিদ্ধান্ত এর আগে আমরা a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা শিখেছি। a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা হচ্ছে a স্কোয়ার, আমরা একে a এবং একে b ধরি, যদি আমরা একে a এবং একে b ধরি তাহলে আমরা লিখতে পারি a স্কোয়ার প্লাস a প্লাস b এর হোল স্কোয়ার মাইনাস 2ab। আমরা এর আগের প্রশ্ন এই সূত্রটা ব্যবহার করেছি, সেটা হচ্ছে সুতরাং a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা যদি আমরা এটা লিখেছি a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab। এটা হচ্ছে বর্গের অনুসিদ্ধান্ত। ঠিক আছে, তাহলে এখন আমরা একইভাবে m স্কোয়ার কাটাকাটি যাচ্ছে, তাহলে আমাদের কাছে থাকছে m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার মাইনাস 2। এখন আমরা আবারও একে m স্কোয়ারকে আমরা এভাবে লিখতে পারি m গুণ m, মানে হচ্ছে m স্কোয়ার। তাহলে আমরা এখানে লিখতে পারি m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার মাইনাস 2। আমরা এটাকে এরকম ব্র্যাকেটে লিখতে পারি। তাহলে আমাদের a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা আমাদের কি ছিল, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা আমরা আবার লিখে ফেলি। তাহলে আমরা লিখতে পারি m প্লাস 1/m, মানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস 2ab। আর এই অংশটুকু আমাদের আগেই ছিল, এই যে এই অংশটুকু এখন আমরা লিখব। সরি, স্কোয়ার মাইনাস 2। আমরা যে সূত্রটা আবার ব্যবহার করেছি সেটা আবার আমরা এখানে লিখে ফেলবো। সুতরাং a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন m আর m কাটাকাটি যায়, তাহলে আমাদের থাকছে m প্লাস 1/m এর স্কোয়ার মাইনাস 2 এর হোল স্কোয়ার 2। এখন আমরা m প্লাস 1/m এর মান ছিল 2, এই যে আমাদের আগে থেকে প্রশ্নে দেওয়া আছে। তাহলে আমরা এখানে দেখতে পারি 2 স্কোয়ার মাইনাস 2
-2। এখানে আমরা লিখি মান বসিয়ে, অতএব মান বসিয়ে এখন আমাদের থাকছে 4 দুগুণে 2 এর হোল স্কোয়ার -2। সরি, এটাকে আপনারা ফার্স্ট ব্র্যাকেট দিবেন। তাহলে হচ্ছে 2 থেকে 2 গেলে হচ্ছে 2, 2 এর উপর স্কোয়ার -2, 2 দুগুণে 4 -2, তাহলে থাকছে 2। তার মানে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, মানে আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল 2 এবং এটা হচ্ছে 2 হ্যান্ড সাইড। অতএব এখানে সাইডে জায়গা হচ্ছে না, আমরা এখানে লিখে দিচ্ছি। যেহেতু এখানে জায়গা হচ্ছে না তার জন্য আমি এখানে লিখে দিচ্ছি, অতএব ছোট্ট করে লিখে দিচ্ছি m/4 প্লাস 1/, আসলে এখানে জায়গা হচ্ছে না, আমি এখানেই লিখে দিচ্ছি ছোট করে। অতএব m/4 প্লাস 1/m/4 equal to 2. Proved. P-R-O-V-E-D. Proved. এই অঙ্কগুলো আপনাদের জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট, কারণ এই অঙ্কগুলো বারবার পরীক্ষাতে আসে। তার জন্য আপনারা এই অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করবেন এবং বুঝে বুঝে প্র্যাকটিস করবেন। এখানে বর্গের মেইন সূত্র না, এখানে অনুসিদ্ধান্তগুলো ব্যবহার করা হয়েছে এবং বারবার অনুসিদ্ধান্ত থেকে অঙ্কগুলো করে তারপর মান বসিয়ে অঙ্কটা শেষ করা হয়েছে। এরপর এই অঙ্কের ক্রিয়েটিভ অঙ্ক জন্য আপনাদের কোনো সমস্যা হলে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আপনারা আমার চ্যানেলের সাথেই থাকেন। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক অ্যান্ড শেয়ার। থ্যাংক ইউ।